বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। আপনারা অনেকেই জানেন আইফোন 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 14 প্রো, 14 প্রো ম্যাক্সে এই সমস্যাগুলো হতো, বাট আজকের ভিডিওতে আপনারা দেখেন আইফোন 15 প্রো ম্যাক্স একেবারে ফুল ডিসপ্লেতে গ্রিন হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এই সমস্যাটা সলিউশন করার জন্য আমি চলে এসেছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা মোবাইল সার্ভিসিং সেন্টার মোবাইল কেয়ার বিডি। তাদের এইখানে আপনারা মোবাইল রিলেটেড সকল সমস্যার সমাধান পাবেন খুব ইনস্ট্যান্ট। তো আমার হাতে আজকে আপনারা যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ালপেপার না, একবার লক্ষ্য করে দেখেন এইটা কিন্তু গ্রিন স্ক্রিন। অনেকের মোবাইলে গ্রিন লাইন পড়ে, বাট এটা গ্রিন লাইন নেই, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। গ্রিন লাইন হলে একটা মোবাইল চালানো যায় যেই কয় মাস হোক, বাট গ্রিন স্ক্রিন হলে আপনি এক সেকেন্ডও ইউজ করতে পারবেন না, কারণ আপনি কিচ্ছু দেখবেন না। আর এই যে সমস্যাটা অনেকে মনে করেন যে এই সমস্যাটা হয়েছে মানে তার মোবাইলটা বাদ। বাস্তব কথা বললে এই সমস্যা যদি হয় তাহলে আপনি মনে করুন আপনার ভাগ্য ভালো, কারণ গ্রিন লাইন পড়লে আপনার মোবাইল বাদ হতে পারে, বাট গ্রিন স্ক্রিন হলে সেটার কিন্তু সলিউশন আছে। আর এই সলিউশন দিবে আজকে আমাদের এখানে পাশে থাকা জাহাঙ্গীর ভাই। কিভাবে এই সমস্যার সমাধান হবে বিস্তারিত সকল কিছু দেখাবো আজকের ভিডিওতে। সো আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন, ভবিষ্যতে যদি চান যে এইরকম সমস্যা থেকে মুক্তি পেতে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। অথবা যদি আপনার মোবাইলে এই সমস্যাটা হয় সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, ভাই আপনি একটু বলে দেন আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে। আমাদের এখানে যোগাযোগ করার জন্য হচ্ছে ঢাকার মোতালেব প্লাজা, ঢাকার জি লিফটের 3-4 তলায়, লিফটের 3-4 তলায় মোবাইল কেয়ার বিডি ফেসবুক পেজ আছে ওনাদের, চলে সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, শপ নাম্বার হচ্ছে 500E। আচ্ছা, তো আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। এটা হচ্ছে টাইটানিয়াম কি যেন কালারটার নাম বলে ভুলে গেছি গা। সো যাই হোক এই মোবাইলে কিন্তু এই সমস্যাটা হয়। এটা কি ভাই রেগুলার হয় নাকি একটু কম টম বেশি কিছু হয়? শুরু হয়েছে যেটা মানে মাত্র শুরু হয়েছে, কাজ আমরা করছি এটা। আচ্ছা 15 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স হ্যাঁ বা 14 প্রো ম্যাক্স এটা अवेलेबल করতেছি। হ্যাঁ হ্যাঁ 15টা আমরা বেশ কয়েকটা কাজ করছি, এটা বেশ কয়েকটা কাজ করছে, অনেকেই দেখতেছি যে এই প্রবলেমটা ফেস করতেছে। আচ্ছা ওকে, আমার কাছে এরকম আসছে যে এটা ওয়াটার ড্যামেজ, মানে পানিতে নিয়ে গেছে কোনো কারণে, যে দেখছি যে পানি ঢুকে এটা নষ্ট হয়েছে, মানে ইনটেক ফোনের মধ্যে পানি ঢুকতেছে। ও মাই গড। তো আশা করি বুঝতেই পারতেছেন আপনারা যে 15 প্রোতে কিন্তু বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। তো আমরা দেখি এটা একটু সলিউশন নেই। ভাই কত সময় লাগবে আইডিয়া আছে আপনার? প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মতো? সিরিয়াসলি এত টাইম? ও মাই গড। আচ্ছা, তো বিস্তারিত কত টাকা লাগবে ঠিক কত সকল কিছু দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। আর সো যাই হোক চলেন কথা বলাচ্ছি না, সরাসরি দেখে আসি কাজের প্রসেসটা কি, কতক্ষণ লাগে, ঠিক করার পর আসলে এটা ঠিক হয় কিনা। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন ভাই এই সেই 15 প্রো ম্যাক্স। আমরা কিন্তু এতদিন এর আগে ভিডিও করেছি 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, বাট আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। এখন কিন্তু 15 প্রো ম্যাক্সেও কিন্তু এই সেম প্রবলেমগুলো আমরা পাচ্ছি। তো এই জন্যই আজকে ভিডিওটা করা আর কি। তো এই ধরনের প্রবলেম যারা ফেস করবেন সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এই প্রবলেম কিন্তু বাংলাদেশে শুধুমাত্র আমরাই ঠিক করে থাকি, দ্বিতীয় কেউ এই কাজ করতে পারবে না। অতএব অন্য কোথাও দেখায় ফোনটা নষ্ট না করে আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা এটা একদম গ্যারান্টি দিয়ে কাজ করে দিয়ে থাকি আমরা, এবং গ্যারান্টি সহই করে দিয়ে দেবো। এখন আমরা আসলে এই কাজটা কিভাবে করি যতটুকু সম্ভব আমরা দেখাবো আপনাদের, কিভাবে করে প্রসেসটা দেখাবো আপনাদের। তো ঠিক আছে বন্ধুরা, সেই প্রসেসটা দেখানোর জন্য আমি বর্তমানে চলে এসেছি ওনাদের ল্যাবের মধ্যে। আর দেখতে পাচ্ছেন এইখানে ল্যাবে থাকা ইঞ্জিনিয়ার সাজু ভাই, উনি কিন্তু ওই যে ডিসপ্লেটা দেখছেন সেই ডিসপ্লের একটা ফ্লেক্স থাকে, সেই ফ্লেক্সটাকে আলাদা করছে, এবং আলাদা করার পর ওনাদের কাছে যে আধুনিক যন্ত্র আছে সেই যন্ত্রর মাঝে সেই ফ্লেক্সটা দেওয়ার পর তারপর হচ্ছে এই ফ্লেক্সটাকে প্রেশার দেয়, অ্যান্ড প্রেশার দেওয়ার পর সামহাও ওনারা একটা ইঞ্জিনিয়ারিং করে, অ্যান্ড তারপরে কিন্তু এই ফ্লেক্সটা আগের মতো মানে একেবারে ব্র্যান্ড নিউ আইফোনে যেরকম থাকে সেই রকম কিন্তু ওনারা এটাকে বানায় ফেলে, অ্যান্ড যার জন্য আপনার ডিসপ্লেটা একেবারে হুবহু আগের মতো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্যামেরাতে দেখেন ওনারা কিন্তু এখান থেকে ক্যামেরাতে সেট করে দিচ্ছে যে এই যে ফ্লেক্সের এখানে কাটা থাকে, বডিতে দাগ থাকে, সেই দাগটা একেবারে হুবহু মিলায় তারপর হচ্ছে ওনারা এই জিনিসটা সেট করে। আসলে এই মেশিনটা অনেকের কাছে থাকে না, যার ফলে অনেকে হাতে হাতে এই জিনিসটা করতে পারে না, অ্যান্ড এটা হাতে হাতে করাটা পুরাই ইম্পসিবল। সো আমি বলবো আপনাদের মোবাইলে যদি সেম সমস্যাটা হয় অবশ্যই যাদের কাছে এই মেশিন আছে তাদের কাছে যাবেন। আর শুধুমাত্র মেশিন থাকলেই হবে না, তার হাতের দক্ষতাও কিন্তু অনেক বেশি জরুরি। যেমনটা আমি পূর্বের অনেক ভিডিওতে দেখাইছি যে মোবাইল কেয়ার কিন্তু অনেক কাজের সাকসেস রেট অনেক বেশি, তারা কিন্তু এই জিনিসটা অনেক বেশি করছে। সো সেই জিনিসগুলাই কিন্তু সাজু ভাই আমাকে এক্সপ্লেন করে বলতেছে যে তারা কিভাবে এই কাজগুলো করে। তো যাই হোক এখন এইখান থেকে ফ্লেক্সের এই যে কাজটা সেই কাজটা শেষ হয়ে যাবে, অ্যান্ড শেষ হয়ে যাওয়ার পর এই যে ফ্লেক্সটা সেটা মোবাইলের ডিসপ্লেতে লাগানো হবে। লাগানোর পরে আমরা একেবারে সরাসরি আবার জাহাঙ্গীর ভাইয়ের কাছে চলে যাই এবং দেখি ডিসপ্লেতে এই ফ্লেক্সটা লাগানোর পর ডিসপ্লেটা যখন মোবাইলে লাগানো হবে তখন মোবাইলটা অন হয় কি অন হয় না। বন্ধুরা দেখছেন আমরা কিন্তু এটা মোটামুটি কাজ করে ফেলছি 15 প্রো ম্যাক্স। এখন হচ্ছে আমরা এটা চেক করবো, হ্যাঁ ফোনটা চেক করবো আসলে কি পরিস্থিতি। আমরা ব্যাপারটা টোটাল দেখাই আপনাদের আসলে ঠিক হয়েছে কিনা।
ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে কিন্তু ভাই, দেখতে পাচ্ছেন এটা তো ঠিক হয়ে গেছে। আইফোন 15 প্রো ম্যাক্স। আমি আপনাদের বলবো এই ধরনের প্রবলেম যদি আপনাদের মোবাইলে হয়, যে কোনো জায়গায় এই ফোনগুলো দিবেন না, কারণ অনেকেই কিন্তু আমাদের কাছে আসে, অনেক লোকই আসে, অনেক দোকানে দেখাইছে, দেখানোর পর তারা কি করছে, প্রবলেম এক জায়গায় দেখাইছে, অন্য জায়গায় কাজ করার কারণে ডিসপ্লেটা ড্যামেজ করে ফেলতেছে। এরপরে আমাদের কাছে আসলে পরে ওই ডিসপ্লে ঠিক করা আমাদের জন্য খুব টাফ, কষ্টকর হয়ে যায়। এই জন্য যে নর্মাল যে কোনো জায়গায় ফোনটা না দেখায় সরাসরি আমাদের এখানে নিয়ে আসবেন, আমরা আপনাদের একদম গ্যারান্টি সহ 1 বছরের ওয়ারেন্টি সহ ঠিক করে দেবো। ফোনটা কিন্তু ফোনটা যারা আমার ভাইয়ের সঙ্গে কথা বলি, ভাই এখানে আসেন, এই যে আছে ফোনটা হচ্ছে আমার এই ভাইয়ের, বুঝতে পারছেন, ফোনটা হচ্ছে ভাইয়ের। ভাইয়ের মডেল কত ফোনের? 15 প্রো ম্যাক্স। 15 প্রো ম্যাক্স। আচ্ছা, এটা কি প্রবলেম হয়েছিল? এই ইউটিউব দেখতেছি ওটার মধ্যে গ্রিন চলে আসছে, গ্রিন হয়ে গেছে, ঠিক হয়েছে, এখন ঠিক আছে? আপনি হ্যাপি, খুশি? আলহামদুলিল্লাহ। ভাই আসছে সেই আপনার দেশে বাড়ি কোথায় ভাই? সিলেট। ভাই আসলে সেই সিলেট থেকে আমার ফোন দিয়েছিল ভাই অবশ্য। আপনি আমার কাজে স্যাটিসফাই? থ্যাংক ইউ ভাই। এই ধরনের প্রবলেম ভাই আমি আপনাদের আবারও বলি, যদি আপনাদের কারো হয়, আপনারা যে কোনো জায়গায় দেখাবেন না, কোথাও দেখাবেন না, সরাসরি আমাদের এখানে নিয়ে আসবেন, আমরা একদম 1 বছরের ওয়ারেন্টি সহ আপনাদের ঠিক করে দিই। আর এটার জন্য খরচ আসবে হচ্ছে, এই কাজটা করতে আমরা টোটাল 10,000 টাকা চার্জ নিচ্ছি 15 প্রো ম্যাক্স। আর এটার সাথে 1 বছরের ওয়ারেন্টিও পাবেন। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো ডিসপ্লে ড্যামেজ করে ফেলতেছে। এই ডিসপ্লে কিন্তু দাম অনেক, প্রায় 55,000 টাকা, 60,000 টাকা একটা ডিসপ্লের দাম। তাই এতগুলো টাকা নষ্ট না করে মোবাইল কেয়ার আসবেন, মোবাইল কেয়ারে মাত্র 10,000 টাকা ঠিক করে নিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনার ভিডিও দেখে বুঝতে পারলেন। ভাই কিন্তু দেখালো যেই ভাইয়ের এই মোবাইলের সমস্যা হয়েছে, ভাই কিন্তু সিলেট থেকে আসছে, ভাবা যায়। মানে আমি একটা কথা বলে রাখবো, ভাই কিন্তু খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করছে। সেটা হচ্ছে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার হয়তো অনেক টেকনিশিয়ান পরিচিত হতে পারে, বাট ট্রাস্ট মি, তাদের কাছে ওই পরিমাণ যন্ত্র, ইকুইপমেন্ট, ইভেন তাদের কাছে কিন্তু ওই মেশিনগুলো নাই যেগুলো দিয়ে এই মোবাইলটা ঠিক করা যাবে। আর অনেক দামি একটা মোবাইল। আর দামটা যদি অলমোস্ট আমি বলি 15 প্রো ম্যাক্সের এই ডিসপ্লের দাম কিন্তু 50 থেকে 60,000 টাকা ফিটিং সহ আপনার খরচ পড়ে যাবে। সো ডিসপ্লেটা যদি আপনি এমন কোনো জায়গায় দেখান, সে যদি ডিসপ্লেটা নষ্ট করে ফেলে, তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না, তখন হয়তো বা ওনারা নাও ঠিক করতে পারে। যদি ড্যামেজ হয় তারপর একবার আসবেন, ভাইরা একবার চেষ্টা করে দেখবে, যদি হয়ে যায় তাহলে টাকা দিবেন, আর যদি না হয় তাহলে কোনো টাকা দেওয়ার দরকার নেই। মানে ওনারা যদি ওকে করতে পারে, আর এর মাঝখানে যে 2 থেকে 3 ঘন্টার প্রসেস, ওনারা সেটা ট্রাই করেই যাবে যে পর্যন্ত আপনার মোবাইলটা ঠিক হয়। সো আশা করি আপনার বুঝতেই পারতেছেন তাদের সাকসেস রেট কিন্তু খুবই ভালো। সো আপনি যদি চান যে আপনার 15 প্রো, 14 প্রো, 13 প্রো এগুলো ঠিক করতে চান, অবশ্যই ভাইদের কাছে আসবেন। এটা যেহেতু 15 প্রো ম্যাক্স দেখাইছি, এখন অনেকের মোবাইলে 13 প্রোতে সমস্যাটা হতে পারে। 13 প্রোর জন্য দামটা পড়বে 1500 টাকা, অনলি 1500 টাকা, ওইটার দাম খুবই কম। সো যারা কিনা 13 প্রো ইউজার আছেন তাদের জন্য খুবই ভালো। আর যদি 14 প্রোতে হয় সেক্ষেত্রে দামটা পড়বে কত? 14 গুলো 6,000 টাকা খরচ আসে, 6,000 টাকা খরচ আসে 14 প্রো। ওইটাও ফ্লেক্স করতে হয়, আর ওইটার চেয়ে যেহেতু এটা দামি মোবাইল, সো এটাতে অলমোস্ট আপনার জন্য 10,000 টাকা খরচ আসবে। সো আশা করি বুঝতেই পারতেছেন, মানে হাতি খায় যেমন সে ইয়াও করে তেমন। সো যাই হোক, আশা করি আপনি বুঝতে পারতেছেন। জাহাঙ্গীর ভাই যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে, কেউ চেক করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।